আজ সোমবার 27শে মাঘ 2025 সালের 10ই ফেব্রুয়ারি। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার জপ করুন। যদি না পারেন তাহলে দুপুর 12টার দিকে অথবা সন্ধ্যাবেলা 6টার দিকে আপনারা 108 বার জপ করুন ধ্যানে বসে, তাহলে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। চাঁদের আলো গায়ে লাগান, এটিও আপনাদেরকে উপকৃত করবে। মানসিকভাবে যদি মজবুতি বৃদ্ধি করতে চান, মায়ের তরফ থেকে একটি রূপোর তৈরি জিনিস বা রূপোর গলার হার নিয়ে পরিধান করে নিন মায়ের হাত দিয়ে, এটিও আপনাদেরকে মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করতে সাহায্য করবে। আর হ্যাঁ, আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না। যতটা সম্ভব আজকের দিনটিতে আপনারা সাত্ত্বিকতা বজায় রেখে চলতে পারেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর অবশ্যই আপনারা যদি পারেন তাহলে 2025 সালটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে যে ভিডিওটি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, কারণ সেটি বৃহস্পতির অতিচারিতার মূল কাহিনীকে বয়ান করছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। শনির ঢাইয়া আপনাদের কাটতে চলেছে, অলরেডি সেখান থেকে রিলিফ আপনারা পাওয়া শুরু করে দিচ্ছেন। আর বর্তমানে কিন্তু বৃহস্পতিও মার্গী হয়েছে, যার ফলস্বরূপ আপনারা অত্যন্ত উপকৃত হবেন। সময় সুযোগ বুঝে সে বিষয়ে ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, দেখে নিতে যেন ভুলবেন না। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ পেশিগুলিকে আরাম দেওয়ার চেষ্টা করুন, শরীরের একটু মালিশ করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, তাহলে শারীরিক শক্তিকে পুনরায় সঞ্চিত করতে পারবেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নতুন নতুন জিনিস জানা বা শেখার প্রতি প্রবণতা আপনাদের বাড়তে চলেছে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তৎসত্ত্বেও মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ যেন নিতে ভুলবেন না। কাজকর্ম, ভালোবাসা, ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত। লোভের বশবর্তী হয়ে যেন চলবেন না। আকস্মিক অর্থকরীর আগমন, তাৎক্ষণিক খরচগুলির খেয়াল রাখবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম করতে চলেছেন।